এমন একটা বিভীষিকাময় সময় আমরা অতিক্রম করছি, যে সময় আমাদের জীবন থেকে জীবনের স্বাদ উঠে গিয়েছে। আজকে আমরা সবাই জীবন যাপন করছি, কিন্তু জীবন যাপনের যে একটা মজা, জীবনে চলার পথে যে একটা আনন্দ, জীবনকে উপভোগ করার যে একটা ইচ্ছা, এটা মানুষের মধ্যে নেই। আজকে একজন মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছে, কিন্তু তার মধ্যেও কি যেন একটা জিনিসের অভাব বোধ করছে সে, যার কারণে আজকে ইউরোপ আমেরিকাতে গবেষণা করে দেখা যাচ্ছে একটা মানুষের লাখ লাখ কোটি কোটি টাকা তার ব্যাংকে ডিপোজিট করা আছে, জমা করা আছে, হাজার হাজার ডলার তার ব্যাংকে জমা, তার বাড়ি আছে, দামি কয়েকটা গাড়ি আছে, আসবাবপত্র আছে, কিন্তু লোকটা আত্মহত্যা করছে। সারা পৃথিবীর সাইকোলজিস্টরা এটা নিয়ে গবেষণা করতে গিয়ে দেখছে আজকে মানুষের মধ্যে সবচেয়ে বড় অভাববোধ হচ্ছে অন্তরের মধ্যে শান্তি নেই, যার ফলশ্রুতিতে আমরা দেখছি বাংলাদেশের মতো হতদরিদ্র দেশেও কিছু লোক নিজেকে আলেম পরিচয় দিয়ে, নিজের আলেম পরিচয়কে কবর দিয়ে টিকটক সেলিব্রিটি, নিজেকে নায়ক বানানোর জন্য, নিজেকে গায়ক বানানোর জন্য নিজের বেশভূষা চেঞ্জ করে নিজের আদব আখলাককে কবর দিয়ে অন্য পথে হাঁটছে। এজন্য আজকে আমরা খুব অল্প সময় আজকের জুমার খুতবায় কথা বলার চেষ্টা করব প্রকৃত গেইনার কারা, সফল কারা, প্রকৃত সফলতা দুই ধরনের, যেমন জীবন দুই ধরনের। জীবন কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে জীবন মৃত্যু জীবন, আর একটা হচ্ছে জীবন কিন্তু জীবন্ত জীবন। আবার বলি, জীবন দুই ধরনের, বুঝার তাগিদে আবার রিপিট করছি। একটা হচ্ছে জীবন্ত জীবন, আর একটা হচ্ছে মৃত্যু জীবন। জীবন কিন্তু মৃত। আল্লাহ নবী বলেছেন, ওই ঘর মৃত ঘর, ওই ঘর পোকামাকড়ের ঘর, ওই ঘর অন্ধকার ঘর, যে ঘরে তেলাওয়াত হয় না। ওই ঘর অন্ধকার হলেও আলোকিত, যেই ঘরে তিলাওয়াত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জীবন মৃত্যু জীবন, ওই জীবন ধ্বংসপ্রাপ্ত জীবন, যেই জীবনে আল্লাহর হুকুম থাকে না, আল্লাহর আইন থাকে না, আল্লাহর বিধান থাকে না। আজকে প্রতিটি মানুষ, সে যদি রাস্তার ভিক্ষুকও হয় কিংবা কোটি টাকা সম্পদের মালিকও হয়, সবার লক্ষ্য উদ্দেশ্য আমি সফল হব, আমি গেইনার হব, কি করলে গেইন করতে পারবো, আমার জীবনে সফলতা অর্জন করতে পারবো। যার দুই চারটা ইন্ডাস্ট্রি আছে সেও হতাশ, আমি এখনো কেন আরো বেশি সফল হতে পারছি না। আর যে ভিক্ষা করে খায় সেও হতাশ, কেন আমি আমার জীবনের সর্বোচ্চ চূড়ায় যেতে পারছি না। তো জীবনে যতটুকু মাকসাদ আমাদের, যতটুকু উদ্দেশ্য আমাদের, যতটুকু উদ্দেশ্য আমরা কল্পনা করি, যতটুকু ভাবি, এটা যেন শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক নয়। যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই, সেই জীবন নিয়ে আমাদের কোনো ভাবনা, আমাদের কোনো চিন্তা, আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম হয় না। প্ল্যান প্রোগ্রাম পুরোটাই জুড়ে থাকে দুনিয়ার 70 বছর 80 বছরের জীবন। কিন্তু যেই জায়গায় বসে দুনিয়ার 70 বছর 80 বছরের জীবনের প্ল্যান করছি,
যে জায়গায় বসে 2024-এ বসে 2050-এ কি হবে তার প্ল্যান করছি, সেই জায়গায়ও আমার এই জীবনের পরিসমাপ্তি ঘটে যেতে পারে। কি ঘটে নাই অনেক মানুষের? বসে বসে 50 সালের প্ল্যান করছে, প্ল্যানে সাইন করতে গিয়ে মৃত্যু হয়ে গিয়েছে। বসে বসে আগামী বছর কি করবে, কত কোটি টাকার বাজেট প্রণয়ন করবে, এটা নিয়ে যখন ভাবছে, ঠিক তখনই তার দ্বার প্রান্তে মালাকাল মউত এসে দাঁড়িয়ে গিয়েছেন। তার জীবনের পরিসমাপ্তি ওখানেই ঘটে গিয়েছে। কিন্তু এই ভাবনা, এই কল্পনা না 70 বছরের বৃদ্ধ, না 24 বছর 25 বছরের যুবকের মাথায়, কারো মাথায় নেই। কিন্তু যেই জমিনে বসে প্ল্যান করছি, প্রোগ্রাম করছি, যেই জমিনে বসে আমি দুনিয়ার সফলতার কথা ভাবছি, সেই জমিনে কিন্তু আমার মতো হাজার যুবকের লাশ আছে। আমি যে রাস্তা দিয়ে হাঁটি, এই রাস্তার পাশে হাজার যুবকের কবরস্থান রয়েছে, তাদেরকে কবরস্থ করা হয়েছে। কিন্তু কি যুবক কি বৃদ্ধ, সবার প্ল্যান, পরিকল্পনা, সাজসজ্জা, সবার সমস্ত কিছু 24 ঘন্টা পরিচালিত হয় দুনিয়াবি সফলতার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস। যদি তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যেতে পারো, জান্নাত অর্জন করাতে পারো, ফাকাদ ফাস, তোমরা সফল হয়ে যাবা। আল্লাহর কাছে এইটা সফলতা, এইটা সফলতার সংজ্ঞা। যারা আজকে দুনিয়া কেন্দ্রিক ছুটছে, দুনিয়ার মোহ নিয়ে ছুটছে, তাদের সফলতা হলো দিন শেষে কত টাকা ইনকাম করতে পারলাম, কত টাকা ব্যাংকে ডিপোজিট করতে পারলাম, কত টাকা আমার নামে ব্যাংকে জমা রাখতে পারলাম। কিন্তু আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দ্বীনের মানদণ্ডে সফলতা মানে হচ্ছে আমি কতটুকু সালাতে অংশগ্রহণ করতে পারলাম। কারণ আল্লাহ তাআলা প্রতিদিন মসজিদের মেহরাব থেকে একটা ধ্বনি আমাদের কাছে পৌঁছে দেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তোমরা সালাতের দিকে আসো, তোমরা সফলতার দিকে আসো। হাইয়া আলাল ফালাহ মানে হচ্ছে কামিয়াবিতার দিকে আসো, গেইনার হওয়ার জন্য আসো। কিন্তু আমরা কি আল্লাহর দেওয়া সফলতার রোডে চলি, নাকি আল্লাহর দেওয়া সফলতার বাইরে চলি? আল্লাহর দেওয়া সফলতার সংজ্ঞার পরিপূর্ণ বাইরে চলি। বাংলাদেশে নামকরা যদি কিছু ধনী লোকের কথা বলা যায়, তার মধ্যে একজন হচ্ছে যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক নুরুল ইসলাম বাবুল সাহেব, তাই না? তো নুরুল ইসলাম সাহেব যখন মারা যান, তখন কি তার সম্পদের পরিমাণ খুব কম ছিল? যমুনা ব্যাংক, যমুনা ফিউচার পার্ক, যমুনার বিশাল বড় বিশাল মার্কেট পড়ে রয়েছে, বিশাল বড় ইন্ডাস্ট্রি পড়ে রয়েছে। ঢাকা শহরে আমরা দেখতে পাই বাসে চলার সময়, মেট্রো রেলে চলার সময় দেখি শত বিঘা জমির উপরে যমুনা গ্রুপের নাম লেখা আছে, তাই না? তো মানুষটা কি সফল নাকি ব্যর্থ? ব্যর্থ। কেন ব্যর্থ? কারণ দুনিয়াতে তারা সম্পদের পাহাড় গড়েছে, কিন্তু আখিরাতের সম্পদের জন্য কোনো চিন্তা করেনি। সাহাবী আজমাইনদের দিকে তাকান, যে একেবারে নিঃস্ব ছিল, একেবারে নিঃস্ব একজন সাহাবী। যদি বলি প্রথম কারো নাম আসে, তাহলে বেলালে হাফসি রাদিয়াল্লাহু আনহুর নাম আসে।
নিঃস্ব, যার সম্পদ নেই, টাকা নেই, পয়সা নেই, যশ নেই, খ্যাতি নেই, মর্যাদা নেই, বংশীয় কোনো মর্যাদাও নেই, যেই ভূখণ্ডে বসবাস করতেন এটাও তার পিতৃ ভূখণ্ড নয়, অনারব একজন মানুষ, আফ্রিকা থেকে এসেছে আরবের ভূখণ্ডে। একটা সময় তো সম্পদ পেয়েছিল, পায়নি? এক সময় মুসলিমরা অর্ধ পৃথিবী শাসন করেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন। রোম সম্রাটের একজন সেনাপতি ওমর ইবনে খাত্তাবের সঙ্গে দেখা করতে এসেছে। এসে আরবের লোকদেরকে জিজ্ঞাসা করছে আমিরুল মুমিন কোথায় শুয়ে আছে, বা আমিরুল মুমিনের রাজপ্রাসাদ কোথায়? বললেন আমাদের খলিফার কোনো রাজপ্রাসাদ নেই। তো বলল খলিফাকে কোথায় পাওয়া যাবে? সরল মনা সাহাবী জবাবে বললেন, কিছুক্ষণ আগে খলিফাকে দেখলাম খেজুর গাছের নিচে শুয়ে আছে। খেজুর বাগানে যান, গেলেই দেখতে পারবেন। একটু অন্তর থেকে বিষয়টা উপলব্ধি করি। যে মানুষের সঙ্গে দেখা করতে এসেছে তিনি অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা। টাকা পয়সার কমতি রয়েছে? খুব কম টাকার মালিক মনে হয়। মুসলিমদের ধনভাণ্ডারে টাকা পয়সা কম ছিল? জাকাত নেওয়ার মতো মানুষ ছিল না, জাকাত নিবে এরকম মানুষ ছিল না। ওমর ইবনে খাত্তাবের খেলাফতের কিছু বছর পরে মারা গিয়েছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। ইসলামের অর্থনীতির ক্যালকুলেশন অনুসারে আব্দুর রহমান ইবনে আউফের সম্পদের পরিমাণ দাঁড়ায় 286 বিলিয়ন ডলার নয়, আজকের পৃথিবীর সবচেয়ে বড় সম্পদশালী ধনীর সম্পদের পরিমাণ 286 বিলিয়ন ডলার। আর আব্দুর রহমান ইবনে আউফের সম্পদের পরিমাণ ছিল 786 বিলিয়ন ডলার। তাহলে কয় গুণ দাঁড়াচ্ছে? প্রায় 3 গুণের সমান, তাই না? প্রায় 3 গুণের কাছাকাছি। তাহলে আব্দুর রহমান বিন আউফের সম্পদের পরিমাণ যদি এই পরিমাণ হয়, তাহলে ওমর ইবনে খাত্তাব যিনি খলিফা ছিলেন তার সম্পদের পরিমাণ কত? এরপরেও তিনি নিজের জন্য কোনো রাজপ্রাসাদ নির্মাণ করেননি, নিজের ভোগ বিলাসের জন্য কোনো বিশাল বড় অট্টালিকা নির্মাণ করেননি। ইতিহাস সাক্ষী, ইসলামের ইতিহাস থেকে বলছি প্রিয় ভাই, যখন তিনি মসজিদ আল আকসা বিজয় করতে যাচ্ছেন তখন ওমর ইবনে খাত্তাব যেই জুব্বা পরিহিত ছিল সেই জুব্বায় কয়েকটা তালি লাগানো ছিল। তাহলে এত বিশাল প্রাচুর্য, এত বিশাল সম্পদের মালিক হওয়ার পরেও, দুনিয়ার গেইনার হওয়ার পরেও, দুনিয়ার দৃষ্টিতে গেইনার হয়ে যাওয়ার পরেও ভোগ বিলাস, যশ, খ্যাতি, সম্মান, পদমর্যাদার দিকে কোনো প্রকার লক্ষণীয় দিক তিনি রাখেননি। লক্ষ্য রেখেছেন আখিরাতকে মূল্যায়ন করার জন্য। যে মানুষের কথা বললাম দুনিয়াতে এত বেশি সফল ছিল, স্পেনের এক নদীতে পানি বন্ধ হয়ে গিয়েছিল, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমিরুল মুমিন ওমর ইবনে খাত্তাবের কাছে এসে অভিযোগ করা হলো যে এই নদীতে পানি উত্তোলনের জন্য প্রতি বছর একজন করে সুন্দরী রমণীকে কুরবানি করা হয়, এরপর নদীর পানি উঠে আসে। ঘটনা শুনেছেন তো? আমিরুল মুমিন ওমর ইবনে খাত্তাব বললেন, আমরা ইসলামের রাহবার, ইসলাম কখনো বলে না যে কাউকে কুরবানির বিনিময়ে পানি নদীতে উঠে আসে। আমিরুল মুমিন ওমর ইবনে খাত্তাব এবার চিঠি লিখলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা ওমর ইবনে খাত্তাব, আমি যে আল্লাহর গোলাম, নদী তুমিও সে আল্লাহর গোলাম, তুমি আল্লাহর হুকুমে বহমান হও। ওমর ইবনে খাত্তাব যখন চিঠি পাঠিয়ে দিলেন স্পেনে, স্পেনের ওই নদীর বুকে যখন চিঠি ফেলে দেওয়া হলো, আল্লাহ তাআলার হুকুমে নদীর পানি প্রবাহিত হলো। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে এত বেশি যশ, খ্যাতি, সম্মান, মর্যাদা দান করেছিল। শুধু তাই নয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
এমন এক জিন্দিগি পেয়েছিল, যে জিন্দিগির ফলশ্রুতি এমন ছিল, যে রাস্তা দিয়ে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব একবার হেঁটেছে, সেই রাস্তা দিয়ে ইবলিস 40 দিন পর্যন্ত যাতায়াত করে নাই। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে এত বেশি মর্যাদা দিয়েছে। এই যে বিশাল বড় একটা ঘটনা কিঞ্চিত পরিমাণ বর্ণনা করলাম, এর কারণ হচ্ছে দেখুন আসহাবে আজমাইনরা কিন্তু সফলতার সর্বোচ্চ শিখরে বসেছিল, কিন্তু জীবনকে কখনো দুনিয়া কেন্দ্রিক সাজানোর প্রচেষ্টা করেনি। বিধায় তারা এমন এক জীবন পেয়েছিল, যেই জীবন ছিল জীবন্ত জীবন। আর আজকে আমরা দুনিয়া কেন্দ্রিক চলার কারণে যে জীবন পেয়েছি, এই জীবন কি জীবন্ত জীবন নাকি মৃত জীবন? কোনটা? এই জীবন হচ্ছে মৃত জীবন। কিভাবে মৃত জীবন? আসহাবে আজমাইন, সেটা চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক, সাহাবীদের মধ্যে সবাই তো যুবক ছিল না, কেউ বৃদ্ধও ছিল না। বৃদ্ধ হোক কিংবা যুবক হোক, যুবতী হোক কিংবা বৃদ্ধা হোক, যে যেভাবে ইসলামকে গ্রহণ করেছে, ইসলামের আলোকেই নিজেকে আলোকিত করার চেষ্টা করেছে। আজকে আমরা যে যেভাবে ইসলামকে পালন করছি, আমরা কি আদৌ নিজেকে ইসলামের আলোকে পরিচালিত করছি? সরল উত্তর আসবে না, আমরা নিজেদেরকে ইসলামের আলোকে পরিচালিত করছি না। নিজেকে যদি ইসলামের আলোকে, ইসলামের বাউন্ডারিতে নিজের জীবনকে যদি সুসজ্জিত করতে চান, সাজাতে চান, তাহলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা সম্পর্কে জানতে হবে। মারিফুল্লাহ, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। যখন কোনো মানুষ আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান রাখে না, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম সম্পর্কে জ্ঞান রাখে না, তখন আল্লাহ তাআলা ওই বান্দার জীবনকে সংকীর্ণ করে দেন, ওই বান্দার জীবনকে বিপদের মধ্যে ফেলে দেন। আজকে দুনিয়ার যত ক্ষমতাসীন আছে, যত পাওয়ারফুল লোক আছে, আমাদেরকে কয়েকটা আশ্বাস দেয় যে আমাদেরকে যদি তোমরা ক্ষমতায় বসাও, পাওয়ারে বসাও, তাহলে আমরা তোমাদের 5টা চাহিদা পূরণ করব। বলে না? মৌলিক চাহিদা 5টা পূরণ করে দিব। প্রথম চাহিদা, তোমাদের খাদ্য, তোমাদের বস্ত্র, তোমাদের বাসস্থান, তোমাদের চিকিৎসা, তোমাদের শিক্ষা, এই 5টা মৌলিক অধিকার আমরা পরিপূর্ণ করে দিব। কিন্তু বলেন, যত মানুষ এই কথা বলেছে, পরিপূর্ণ করে দিতে পেরেছে পরিপূর্ণ করে দিতে? কারণ এগুলো পরিপূর্ণ করে দেওয়ার মালিক দুনিয়ার কোনো মানুষ নয়। এগুলো পরিপূর্ণ করে দেওয়ার মালিক স্বয়ং দুনিয়ার মালিক। দুনিয়া শুধু নয়, রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের মালিক আল্লাহ রব্বুল আলামিনের হাতে। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ মানুষের চাহিদা, কেউ মানুষের ইচ্ছা, কেউ মানুষের প্রয়োজন পরিপূর্ণ করে দেওয়ার ইখতিয়ার রাখেন না। নাকি রাখে? কেউ কোনো কিছুর প্রয়োজন মানুষের মিটিয়ে দিতে পারেন না। একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনই মানুষের প্রয়োজন মিটিয়ে দিতে পারে। ওয়াল লাতীফুল, তিনি হচ্ছেন মানুষের প্রকৃত অভিভাবক। প্রকৃত অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মানুষের কোনো প্রকৃত অভিভাবক নেই। প্রিয় ভাই, আজকে যে এতগুলো কথার জের নিয়ে আসার কারণ হচ্ছে, আজকে পৃথিবীতে একটা গজবের পিরিয়ড চলছে। আপনি পৃথিবীর দিকে তাকান, প্রতিদিন প্রায় 4 থেকে 4.5 লক্ষ লোক মৃত্যুবরণ করে, কোনো না কোনো কারণে, কোনো না কোনোভাবে মৃত্যুবরণ করে। আবার সেম পরিসরে মানুষ জন্মগ্রহণ করে। কিন্তু আজকে ইতিহাসের এই সমীক্ষাটা অনেক অংশেই কমে গেছে। উন্নত বিশ্বে যান, মানুষের জন্মহারের চাইতে মৃত্যুহার অনেক বেশি। আমাদের দেশেও এখন বর্তমানে জন্মহারের চাইতে মৃত্যুহার অনেক বেশি। যখন একটা বড় পুকুরকে মানুষ ফাঁকা করতে চায়, তখন জালটা একেবারেই টানে নাকি ধীরে ধীরে টানে? কিভাবে টানে? ধীরে ধীরে টানে। আল্লাহ রাব্বুল আলামিন
এখন পৃথিবীকে গুছিয়ে নিচ্ছে, পৃথিবীকে গুছিয়ে নিচ্ছে। একটার পর একটা গজবের পিরিয়ড আমাদের ওপর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করছেন। আজকে পৃথিবীতে যে উষ্ণতা, যে তাপ, পৃথিবীতে যে আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ, এটিকে আসলে প্রাকৃতিক দুর্যোগ না আল্লাহর দেওয়া দুর্যোগ? আল্লাহর দেওয়া দুর্যোগ। আল্লাহ রাব্বুল আলামিন অতীতে এভাবে অনেক জাতিকে, কাউকে বিশাল বড় ঘূর্ণিঝড় দিয়ে, কাউকে সাগরের মধ্যে ডুবিয়ে দিয়ে, কাউকে পুরো ভূখণ্ড সহ জমিনের নিচে তলিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। বিভিন্ন জনকে বিভিন্ন গজব দিয়ে, বিভিন্ন আযাব দিয়ে, বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিচ্ছেন বিভিন্ন গজবের মাধ্যমে। আজকে পৃথিবীর যে উষ্ণতা, আপনি যত প্রকার সায়েন্টিস্ট, যত প্রকার মেকানিজম, যত প্রকার পদক্ষেপ নেন না কেন, পৃথিবীকে আপনি পরিবর্তন করতে পারবেন না। কারণ পৃথিবী একজনের। কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুলক, কোরআনের ৬৭ নম্বর সূরা, এই সূরার ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বলো তোমরা কি ভেবে দেখেছো আমি যদি ভূগর্ভের পানিগুলোকে তলিয়ে নেই তাহলে কে এটাকে উত্তোলন করবে? কারো উত্তোলন করার ক্ষমতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি তার পানি তলিয়ে নেন, পৃথিবীর কোনো মানুষ কি এটাকে উত্তোলন করতে পারবে? কারণ সমস্ত রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আজকে বাংলাদেশের মতো ভূখণ্ডেও আমরা অনেক জেলায় জানি মানুষ পানি পাচ্ছে না। পানি কয়েক হাজার ফিট নিচে একদিন চলেও যেতে পারে। আমরা ১০০, ২০০, ৩০০ ফিট নিচে গেলেও পানি পাইতাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তার এই পানিকে, তার এই নিয়ামতকে বন্ধ করে দিবেন। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা রয়েছে এই নিয়ামতকে আবার নতুন করে উত্থিত করার? আছে ক্ষমতা? কারণ এটা পৃথিবীর মানুষের ক্ষমতা না, এটা কার ক্ষমতা? আল্লাহ তাআলা। এই বিপদ, এই সংকুলতা, এই মুসিবত থেকে বাঁচার একটা উপায় আছে প্রিয় ভাই। উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা যদি ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভয়, তোমাদের ক্ষুধা, তোমাদের চাহিদাকে কে পূরণ করে দিবে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন আতআমাহুম মিন জু, আমি তোমাদেরকে, তোমাদের সমস্ত ক্ষুধাকে দূর করে দিব। ওয়া মানাহুম মিন খাউফ, আর তোমাদের ভয়কে তোমাদের জীবন থেকে দূর করে দিব। পানি নাই, পানির চাহিদা, যত চাহিদা রয়েছে আল্লাহ তাআলা সব পরিপূর্ণ করে দিবে। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কিন্তু শর্ত হচ্ছে আপনাকে আল্লাহ তাআলাকে লতিফ, হুয়াল লতিফ, তিনি একমাত্র অভিভাবক, সমস্ত অভাব পূরণকারীওয়ালা, এই বিশ্বাসে বিশ্বাসী হতে হবে। আজকে এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। কিভাবে বিশ্বাসী নই? আজকে সবচাইতে সন্তানকে ভালোবাসে তার পিতা। সবচেয়ে দিকে ভালোবাসে পিতা। আপনি সমাজের দিকে তাকান, আজকে পিতা পর্যন্ত স্বার্থপর হয়ে গিয়েছে। আজকে সমাজের বাবারা পর্যন্ত কি হয়ে গিয়েছে? স্বার্থপর হয়ে গেছে। সমাজে পিতা নিজের সম্মানকে বৃদ্ধি করার জন্য, নিজের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য বাবা সন্তানকে সুদের পথে ঠেলে দেয়। দেয় না ঠেলে? বাবা সন্তানকে ঘুষের দিকে ঠেলে দেয়। বাবা সন্তানকে বলে যে মানুষ চাকরি করে এত টাকা ইনকাম করে, তুমি ইনকাম করো না কেন? অমুকের ছেলে তোমার মতোই চাকরি করে ২-৩টা বাড়ি ঢাকায় করে ফেলেছে, তুমি কেন করো না? তোমার দ্বারা কেন সম্ভব হয় না? বলে না এরকম বাবা? তাহলে বাবা নিজের দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য সন্তানের আখেরাতকে কুরবানি দিচ্ছে না? আবার বাবা যদি এই কাজ না করে, আরেকভাবে বাবা নিজের স্বার্থ সিদ্ধি করছে সন্তানের আখেরাতকে বিসর্জন দিয়ে। আজকে অধিকাংশ বাবারা মসজিদে আসে, নামাজ পড়ে ৫ ওয়াক্ত, কিন্তু সন্তান ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, সন্তানকে নিয়ে আসেনি। তাহলে বাবা নিজের আখেরাত গোছাচ্ছে, কিন্তু সন্তানের আখেরাতকে কবর দিচ্ছে। অনেক বাবা পাওয়া যাবে, বাবা আলহাজ, হাজি সাহেব, কিন্তু সন্তান সারাদিন ড্রাগ নিয়ে পড়ে থাকে,
ড্রাগের পিছনে পড়ে থাকে। কারণ কি? বাবা নিজের স্বার্থ সিদ্ধি করছে, আর সন্তানের আখেরাতকে কি করছে? কবর দিয়ে দিচ্ছে। আছে না এমন বাবা? লাখ লাখ বাবা পাওয়া যাবে, এরকম কোটি কোটি বাবা পাওয়া যাবে যে নিজের আখেরাত গোছাচ্ছে কিন্তু সন্তানের আখেরাতকে জলাঞ্জলি দিচ্ছে, সন্তানের আখেরাতকে নষ্ট করছে। প্রিয় ভাই, এরকম শুধু বাবা সন্তানের সম্পর্কে মনটা নয়, সন্তানেরও এরকম সম্পর্ক আছে। অনেক সন্তান আছে নিজে সালাত আদায় করে, বাবাকে, মাকে, পরিবারের লোকদেরকে সালাতের কথা বলে না। আল্লাহ তাআলা কি এককভাবে আপনাকে সংশোধিত হতে বলেছে, নাকি সামগ্রিকভাবে সবাইকে সংশোধিত হতে বলেছে? আল্লাহ তাআলার কোরআন থেকে আমরা জানার চেষ্টা করি। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিম, কোরআনুল কারীমের ৬৬ নম্বর সূরা, এই সূরার ৮ নম্বর আয়াতে ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদাররা তোমরা নিজেকে সংশোধিত করো, ওয়া আহলিকুম, তোমার পরিবারকেও সংশোধন করো। তাহলে সংশোধন একা হওয়া উচিত নাকি পুরো পরিবার কেন্দ্রিক সংশোধন হওয়া উচিত? পুরো পরিবার কেন্দ্রিক সংশোধিত হওয়া উচিত। প্রিয় ভাই, এই কথাগুলো বলার মূল মাকসাদ হচ্ছে আজকে পৃথিবীতে যে গজব, যে উত্তাপ, আমাদের ওপর যে শাস্তি আসতেছে, এই শাস্তি কিন্তু আমাদের ওপর আল্লাহ তাআলা ইচ্ছা করে দেন নাই, আমাদের পাপের কারণে দিচ্ছে। আমাদের গজবের কারণ, আমাদের করা অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গজব দিয়েছে। এখন এই গজব থেকে বাঁচার একটাই উপায়, আমাদের প্রত্যেককে আল্লাহর অভিমুখী হতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। একদল মানুষ নিজেকে দাবি করে আমরা আল্লাহওয়ালা নই, আমরা দুনিয়াওয়ালা, আমরা দুনিয়ার দিকে ফিরতে পছন্দ করি। বলে না একদল লোক যে আমরা তো ভাই তোমাদের মতো ডান পথে চলি না, আমরা বামপন্থী, বলে না? এবং নিজেকে বামপন্থী বলতে তারা গর্ববোধ করে। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, আইনাল ইয়ামিনী, ডানপন্থীরা কোথায়? আল্লাহ তাআলা ডানপন্থীদেরকে খুঁজবে। যারা ডান পথ কোনটা? যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পথ, যেই পথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে শিক্ষা দিয়ে গেছে, যেই পথে আসহাবে আজমাইনরা চলেছে, এই পথে আমাদেরকে চলতে হবে। এছাড়া অন্য কোনো পথে যদি চলি, অন্য কোনো পথে যদি নিজের সফলতা খুঁজি, তাহলে আমি সফল নই, আমি ব্যর্থ। আমি আমার দুনিয়ার জীবনে আমি যতই সফলতার পথ খুঁজছি, আমি এইটা সফলতার পথ মনে করলেও এটা সফলতা নয়। প্রিয় ভাই, দুনিয়াতে যে ৭০ বছর, যে ৮০ বছর, যে ৯০ বছরের জীবনকে আপনি সফলতার জীবন মনে করছেন, যেই ৭০ বছর ৮০ বছরের জীবনকে আপনি সুসজ্জিত করছেন, যেভাবেই করেন না কেন, আজকে এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে সমাজে আলেম কিংবা গয়রে আলেম, সমাজে সাধারণ মানুষ কিংবা বিশাল বড় টাকা পয়সাওয়ালা মানুষ, যেই হোক না কেন, সবাই দুনিয়ার স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে। কিসের চেষ্টা করছে? দুনিয়ার স্বার্থ উদ্ঘাটন, দুনিয়ার স্বার্থকে জয় করার চেষ্টা করছে, কিন্তু আখেরাতের স্বার্থকে জয় করার, আখেরাতের স্বার্থ অর্জন করার কোনো চেষ্টা করে না। আমার জীবনে আমি যতগুলো কাজ করি, নিজেকে প্রশ্ন করি, আখেরাতকে অর্জনের জন্য কতটুকু কাজ করি? দুনিয়ার জীবন নিয়ে যতটা প্ল্যান করি, দুনিয়ার জীবন নিয়ে যতটা পরিকল্পনা করি, আখেরাতের জীবনকে নিয়ে কতটা পরিকল্পনা করি? বুঝতে পেরেছি কি আমার কথা? দুনিয়ার জীবনকে নিয়ে যতটা প্ল্যান, পরিকল্পনা, যতটা কল্পনা থাকে, আখেরাতের জীবনকে নিয়ে ততটা কল্পনা কি করি? দুনিয়াতে আমার সন্তান কিভাবে সফল হবে, আমার পরিবার কিভাবে সফল হবে, আমার সম্মান কিভাবে বাড়বে, আমার মর্যাদা কিভাবে বাড়বে, এটা নিয়ে যতটা প্ল্যান, যতটা পরিকল্পনা করি, আখেরাতকে নিয়ে কি ততটা পরিকল্পনা করি? করি কেউ? দুনিয়াতে যে যেভাবে চলছি, আজকে দুনিয়াতে কেউ যদি কোনোভাবে কোনো একটা ভালো কাজ করে, এটারও জন্য চেষ্টা করে যে আমার দুনিয়াতে এটাতে সুনাম কতটুকু হইল, বলে না?
একটা মানুষকে খাওয়াইছে, খাওয়ানোর পরে জিজ্ঞাসা করে, ভাই খাবার মজা কেমন হয়েছে, খাবারের টেস্ট কি ঠিক আছে? এর ভিতরে অধিকাংশ মানুষের এই প্রশ্ন করার কারণ হচ্ছে, এই মানুষটা খাবার খেলো কিন্তু আমার প্রশংসা করলো না কেন? আছে না এমনটা? কাউকে 10,000 টাকা দান করছে, প্রথম প্রশ্ন থাকে, ভাই আপনার মাদ্রাসায়, আপনার মসজিদে দানবীরের তালিকায় আমার নামটা কোন জায়গায় আছে? এটাই তো। দুনিয়াতে কারো উপকার করছে, এটা সবসময় মানুষের সামনে দেখানোর বেশি প্রচেষ্টা চলে, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু গ্রহণ করলো? আল্লাহ রাব্বুল আলামিনের তালিকায় এই নামটা আসলে দানবীরের তালিকায় থাকলো কিনা, আমার নামটা আসলে ইবাদত গুজার বান্দাদের তালিকায় থাকলো কিনা, এইটা নিয়ে কতটুকু ভাবি, কতটুকু কল্পনা করি। আজকে এই মসজিদে আমরা যারা বসে আছি, আমরা সবাই কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? কোনটা? কোনটা? ক্ষণস্থায়ী। কিন্তু এই মসজিদ থেকে বের হয়ে গেলে আমাদের যে কাজ, আমাদের যে কার্যক্রম, এইটার ভাব, এইটার মৌলিক যে মোরালিটি, এটা কি চিরস্থায়ী দুনিয়ার জন্য নাকি ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য করি? কোনটা? আমার কাছে আমার দুনিয়াটা চিরস্থায়ী, বিধায় আমি দুনিয়া কেন্দ্রিক জীবনযাপন করি, আখেরাত কেন্দ্রিক করি না। নাকি আখেরাত কেন্দ্রিক করি? কোন কেন্দ্রিক করি? দুনিয়া কেন্দ্রিক করি। প্রিয় ভাই, সব কথার মূল কথা হচ্ছে, তখনই একটা জাতির ওপর থেকে আল্লাহ তাআলার গজব আল্লাহ রাব্বুল আলামিন উঠে নেন, তখনই একটা জাতির কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের পরিপূর্ণতা উঠিয়ে নেন, যখন ওই জাতি, ওই লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত করতে হবে এই কথাগুলোকে ভুলে যায়। আজকে নিজেকে প্রশ্ন করি, আমরা কি এটা ভুলে গিয়েছি নাকি এটা করছি? কোনটা? যতগুলো লোক সিজদা দেই, নিজেকে নিজের দিক থেকে জিজ্ঞাসা করবেন, আমার সারা দিনে শুধু ফরজ সালাতে আমরা 17টা সিজদা দিই, 17 রাকাত নামাজে আমরা 17 দুগুণা 34টা সিজদা দিই, তাই না? এই 34টা সিজদা আমি কতটুকু আল্লাহর জন্য দিতে পারলাম? একটু জিজ্ঞাসা করবেন, কতটুকু আল্লাহর জন্য দিতে পারলাম? আমি 17 বার রুকু করেছি, এই রুকুতে আমি কতটুকু আল্লাহর জন্য রুকু করেছি? আমি 17 বার দাঁড়িয়ে কেরাত পড়েছি, এই কেরাতের কতটুকু অংশ আমার ইমানকে পরিবর্তন করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীদের কথা বললে আমরা আনন্দ পাই, যে সাহাবীদের নাম শুনলে আমরা রাদিয়াল্লাহু আনহু বলি, তাদের জীবনের 1 রাকাত সালাত, 1 রাকাত সালাতের কিছু অংশের তিলাওয়াত, 1 রাকাত সালাতের একটা রুকু, 1 রাকাত সালাতের 2টা সিজদা তাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। পরিবর্তন করে দিছে না? আমার জীবনে আমি জন্মের পর থেকে হাজার হাজার রাকাতে সালাত আদায় করলাম, কিরাত পড়লাম, রুকু করলাম, সিজদা করলাম, আমার জীবনের আমি কতটুকু পরিবর্তন করতে পারলাম? নিজেদেরকে এই প্রশ্নটা করি। যদি প্রশ্নের সদুত্তর আসে যে না, আমার প্রতিটি সিজদা, আমার প্রতিটি রুকু, আমার প্রতিটি তেলাওয়াত আখিরাতে আল্লাহর জন্য হয়েছে, তাহলে আমি সফল, আমি কামিয়াব। আমার এই জীবন দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। আমার এই জীবন জীবন্ত জীবন, আর যদি এটা আল্লাহর জন্য না হয়, তাহলে আমার এই জীবন যদিও জীবন, কিন্তু মৃত জীবন। কি জীবন? কি জীবন? মৃত জীবন। তাহলে আসলেই কার জীবন জীবন্ত জীবন আর কার জীবন মৃত জীবন, এইটা সমীক্ষা পরীক্ষা করার জন্য, এই সমীক্ষার রেজাল্ট বের করার জন্য আমাকে শত শত কিলোমিটার দূরে গিয়ে কাবা ঘরের গিলাফ ধরে কান্না করার দরকার নেই। আমার বাড়ির পাশে মসজিদে গিয়ে একটা সিজদায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটাই যথেষ্ট। প্রিয় ভাই, তাই আসুন প্রকৃত অর্থে আল্লাহর জন্য নিজের জীবনের প্রতিটি সময় অতিক্রম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর জন্য নিজেদের সময়গুলোকে ব্যয় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।